2009 সালে এসালম গ্রুপ কিভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হইলো, কিভাবে তার জার্নি শুরু হইলো, ভিডিওটা নিয়ে আসছি দেখেন। 2009 সালের আগে এসালামের কি ব্যবসা ছিল? এসালামের সুগার মিল 18 সালে তৈরি, এসালাম এডিবল ফ্যাক্টরি 19 সালে তৈরি। এসালামের আমি যদি এসালামে একদম বলি 13 সাল থেকে এসালামের জার্নি শুরু। সব নামমাত্র কোম্পানি 16 সালে সব কোম্পানি এক্সিকিউট। 16 সালে হচ্ছে ইসলামী ব্যাংক দখল। ইসলামী ব্যাংক দখল করার পরে তার এই ফুলে ফেটে ওঠা এবং এই হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেল। এবং এই টাকাটা নিয়ে কোথায় গেল? আপনি একটা জিনিস দেখেন, দেশ কিন্তু থাকলো না। সবচেয়ে তাজ্জব বিষয় আপনি জানেন যে এই বলে দিচ্ছি দেশের সামনে, এসালামের সুগার রিফাইনারিতে কোনো সুগার রিফাইন হতো না। সে র সুগার নিয়ে এসে খোলা বাজার বিক্রি করে দিত। এটা জানানো হয়েছে এবং জানানোর জন্য দেশবন্ধু রিয়েলি তারা কি করতো, তারা এই র সুগার থেকে সুগার তৈরি করতো। সেই জন্য দেশবন্ধুর বন্ড লাইসেন্স বাতিল করে দিল সেই সময় শেখ হাসিনা, যাতে একটা ভালো একটা সুগার মিল অসুস্থ হয়ে যায়। এগুলো দুঃখের কথা। কেন বললাম যে এগুলো কোনো জায়গাতে ইউনূস সাহেব হাত দেয়নি। ইউনূস সাহেব তো গ্রামীণকে বাঁচানোর জন্য 18 মাস কোনোভাবে কাটায় দিয়ে চলে গেল। এখনো সেই প্রশাসন, এখনো সেই ব্যবসা, এখনো সেই কাঠামো।